ভালোবাসার প্রথম স্পর্শ। ঢাকার এক ব্যস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লাইব্রেরির এক কোণে দাঁড়িয়ে বই খুঁজছিল নীলু। হঠাৎ হাত ফসকে একটা বই নিচে পড়ে গেল। পাশের টেবিলে বসা রাফি বইটা তুলে দিয়ে বলল, এই বইটা নাকি তোমার চেয়ে ভারী। নীলু লজ্জায় মাথা নিচু করে বলল, ধন্যবাদ। এই ছোট্ট ঘটনায় ছিল তাদের প্রথম পরিচয়। পরের দিন রাফি ইচ্ছে করে নীলুর কাছে গিয়ে বসলো। তুমি বই পড়তে এত ভালোবাসো কেন? রাফির প্রশ্ন বই আমার একমাত্র বন্ধু, শান্ত গলায় উত্তর দিল নীলু। সেই মুহূর্ত থেকেই অচেনা বন্ধুত্বের শুরু। একদিন ক্লাস শেষে রাফি নীলুকে ক্যান্টিনে নিয়ে গেল। রাফি মজা করে বলল, তোমার হাসি ক্যান্টিনের চায়ের থেকেও বেশি আসক্তি করে তোলে। নীলু হেসে বলল, তুমি সবসময় অদ্ভুত কথা বলো। তাদের হাসি আড্ডায় চারপাশ ভরে উঠল। দিন যেতে লাগলো। রাফির দুষ্টুমি, যত্ন আর হাসি নীলুর মনে অদ্ভুত একটা অনুভূতি জাগতে লাগলো। কিন্তু সে নিজের কাছে স্বীকার করতে ভয় পাচ্ছিল। এ কি তবে ভালোবাসা? একদিন বসন্তের বিকেলে রাফি নীলুকে বলল, আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে ভাবতে পারছি না। তুমি কি আমাকে তোমার জীবনে জায়গা দেবে? নীলুর চোখ ভিজে উঠলো। সে আস্তে করে বলল, আমি অনেক আগেই তোমাকে আমার মনে জায়গা দিয়ে দিয়েছি। বৃষ্টির দুপুর, নীলু ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। রাফি এসে তার হাত ধরে ছাতার ভিতরে টেনে নিল। সেদিন প্রথমবার তাদের এক হাত এক হলো। তাদের প্রতিটি মুহূর্ত হয়ে উঠলো অমূল্য স্মৃতি। ছোট্ট হাসি, দুষ্টুমি, নোট শেয়ার করা, সবকিছুতে একে অপরের ছায়া। একদিন নীলু রাগ করে রাফির সাথে কথা বলল না, কারণ রাফি বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তাকে ভুলে গিয়েছিল। রাফি সারাদিন চেষ্টা করলো তাকে হাসাতে। শেষে একটা ছোট্ট ফুল হাতে দিয়ে বলল, এই ফুলের মতোই তোমার মুখে হাসি চাই। রাফি একদিন নীলুর বইয়ের ভেতরে একটা চিঠি বুঝে দিল, তোমার হাসি আমার প্রতিদিনের আলো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। চিঠি পড়ে নীলুর চোখে জল এলো, তবে ঠোঁটে ফুটলো লাজুক হাসি। তারা দুজন একসাথে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করলো। রাফি বলল, একদিন আমি আমার পরিবারের কাছে তোমাকে নিয়ে যাব। নীলু লাজুক গলায় বলল, তুমি থাকলে আমি ভয় পাই না। একদিন ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে বড় ঝগড়া হয়ে গেল। নীলু কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ভুল বোঝো না। রাফি তার হাত ধরে বলল, আমার দোষ হয়ে থাকলে শাস্তি দাও, কিন্তু কখনো ছেড়ে যেও না। একদিন পর রাফি ফুল, চকলেট নিয়ে নীলুর সামনে হাজির হলো। নীলু রাগ ভেঙে হেসে দিল। রাফি মজা করে বলল, তুমি না রাগ করলে কত সুন্দর লাগে। সেন্সেশনাল পরীক্ষা, আইসমেন্ট সব মিলিয়ে নীলুর উপর চাপ বেড়ে গেল। রাফি তাকে সাপোর্ট করলো, পড়াশোনায় সাহায্য করলো, এমনকি রাত জেগে নোট তৈরি করে দিল। একদিন তারা দুইজন ক্যাম্পাসের ছাদে বসে স্বপ্ন আঁকলো। নীলু বলল, আমি চাই আমার একসাথে একটা ছোট্ট পরিবার গড়ব। রাফি উত্তর দিল, তোমাকে ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই। রাফি প্রথম সাহস করে পরিবারের কাছে নীলুর কথা বলল। শুরুতে পরিবার রাজি ছিল না, কিন্তু রাফির দৃঢ়তায় তারা নরম হলো। নীলু ভয় পেত, যদি তোমার পরিবার আমাকে মেনে না নেয়। রাফি দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আমি তোমাকে বেছে নেব। দুজনেই ভালো রেজাল্ট করলো। নীলু রাফিকে জড়িয়ে ধরল, তুমি না থাকলে আমি পারতাম না। তারা প্রথমবার একসাথে কক্সবাজার গেল। সামুদ্রিক ঢেউয়ের পাশে দাঁড়িয়ে রাফি বলল, এই সমুদ্র যেমন চিরকাল থাকে, তেমনি আমাদের ভালোবাসাও থাকবে। রাফি সমুদ্রের তীরে নীলুকে একটা আংটি দিল। এটা কোনো বাগদানের আংটি নয়, এটা আমাদের প্রতিশ্রুতির প্রতীক। পড়াশোনা শেষ হলো। রাফি চাকরির চেষ্টা শুরু করলো। নীলুও নিজের ক্যারিয়ার গড়তে লাগলো। তাদের মধ্যে দূরত্ব এলেও ভালোবাসা কমলো না। চাকরি না পেয়ে রাফি ভেঙে পড়লো। নীলু বলল, তুমি পারবে, আমি আছি তোমার পাশে। অবশেষে রাফি চাকরি পেল। সে প্রথম খবরটা নীলুকেই দিল, তবে আমার সৌভাগ্যের তারকা। রাফির পরিবার অবশেষে নীলুকে মেনে নিল। বিয়ের দিন ঠিক হলো। নীলু লাল শাড়িতে সেজেছিল। রাফি তাকিয়ে বলল, তুমি আজ স্বপ্ন থেকেও সুন্দর।
তাদের জীবন নতুন পথে হাঁটতে শুরু করলো। ছোট্ট সংসার, ভালোবাসার উষ্ণতা সবকিছুতে একে অপরের হাত ধরে এগিয়ে চলা। শেষে তারা বুঝলো ভালোবাসা মানে শুধু রঙিন স্বপ্ন নয়, একে অপরের পাশে থাকা, ছোট্ট ছোট্ট যত্ন আর জীবনের প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করা।